তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে নোটিফিকেশানে কি বলা হয়েছে, তোমরা এখানে কোন কোন পোস্টে আবেদন করতে পারবে এবং কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি তোমাদের এখানে যোগ্যতা চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো আলাদা আলাদা পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা কোয়ালিফিকেশান কিন্তু চাওয়া হয়েছে। তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালি নোটিফিকেশানটি দেখে নাও যে তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশানে কি বলা হয়েছে। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স, নিচে বলা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড রিজন হেডকোয়ার্টার ইস্ট। তো তোমাদের কিন্তু ইস্ট হেডকোয়ার্টারের তরফ থেকে কিন্তু এই যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে 15 নভেম্বর 2025 থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 29 ডিসেম্বর 2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং নিচে দেখো তোমাদের এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে, এখানে তোমাদের স্টোর কিপার গ্রেড 2nd পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর নিচে তোমাদের এখানে 2 নম্বর পোস্ট বলা হয়েছে, এখানে দেখো ল্যাস্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর সবার নিচে তোমাদের এখানে আরেকটি পোস্ট দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে তোমাদের এখানে মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার ওজি, অর্থাৎ তোমাদের এখানে অর্ডিনারি গ্রেড পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ মোটর ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর নিচে বলা হয়েছে জিও অর্থাৎ গেস্ট নার অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো দেখো প্রথমে 1 নম্বর পোস্ট বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2nd। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তোমাদের এই পোস্টে কিন্তু গ্রুপ সির পোস্ট এবং তোমাদের এখানে শুধুমাত্র যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এই পোস্টে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে 1 বছরের কিন্তু এখানে এক্সপেরিয়েন্স থাকতে হবে। এরপর এজ লিমিট, তো বয়সের কথা বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2nd পোস্টে আবেদন করতে পারবে। এরপর তোমরা যারা ইঞ্জিন ড্রাইভার এই পোস্টে আবেদন করবে। তো নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো এই পোস্টের সিলেকশনের পর লেভেল 4-এর বেতন দেওয়া হবে। ইডাব্লিউএসদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি, এসটির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে সার্টিফিকেট থাকতে হবে অ্যাজ ইঞ্জিন ড্রাইভার পোস্টে, তাহলে আবেদন করতে পারবে এবং 2 ইয়ারের কিন্তু এক্সপেরিয়েন্স থাকতে হবে। বয়স বলা হয়েছে 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর ল্যাস্কার, তো তোমরা যারা এই পোস্টে আবেদন করতে চাও এই পোস্টের সিলেকশনের পর লেভেল 1-এর বেতন দেওয়া হবে। ইউআরদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের 10th পাস করা রয়েছে এর সঙ্গে সঙ্গে যাদের এখানে 2 ইয়ারের এক্সপেরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বয়স চাওয়া হয়েছে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। তো যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের নেক্সট পোস্ট বলা হয়েছে সিভিল মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার। তো তোমাদের এই পোস্টটা যাদের সিলেকশন হবে লেভেল 2-এর বেতন দেওয়া হবে। ভ্যাকেন্সি বলা হয়েছে, তো এখানে বলা হয়েছে ইউআরদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ 10th পাস করা থাকতে হবে। যেহেতু তোমাদের এই পোস্টটি ড্রাইভারের পোস্ট তো তার জন্য তোমাদের কিন্তু এখানে 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে বোথ। এখানে বলা হয়েছে হেভি অ্যান্ড লাইট মোটর ভেহিক্যালের তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এবং 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং নলেজ চাওয়া হয়েছে মোটর মেকানিজমে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছর। এরপর নেক্সট পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে জিও অর্থাৎ গেস্ট নার অপারেটর। তো এই পোস্টে আবেদন
আবেদন করার পর যাদের সিলেকশন হবে তোমরা কিন্তু লেভেল 1-এর বেতন পাবে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। ইউআরদের ক্ষেত্রে টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 2টি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পিওনের ক্ষেত্রে এবং 1টি ভ্যাকেন্সি তোমাদের জিওর ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র পিওন পোস্টের জন্য, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের 10th পাস করা রয়েছে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে 2 ইয়ারের কিন্তু তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে হবে। বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছর। এরপর নিচে তোমাদের ওয়েল্ডার, তো তোমরা যারা ওয়েল্ডার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এই পোস্টে সিলেকশনের পর লেভেল 1-এর বেতন দেওয়া হবে। এখানে এসসিদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে 3 বছরের কিন্তু এখানে এক্সপেরিয়েন্স থাকতে হবে ইন দি ট্রেড, অর্থাৎ এখানে ওয়েল্ডার ট্রেডে কিন্তু তোমাদের 3 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে। বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যেহেতু এখানে এসসির ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে এসসি যারা রয়েছে 5 বছর পর্যন্ত কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন যে ফর্মটি অবশ্যই কিন্তু তোমাদের ইংলিশ কিংবা হিন্দি এই 2টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো যতগুলি তোমাদের ডকুমেন্ট রয়েছে তো সব ডকুমেন্টগুলি কিন্তু জেরক্স করে পাঠাতে হবে। তোমরা কিন্তু কোনোভাবেই অরিজিনাল ডকুমেন্ট কিন্তু কেউ পাঠাবে না। তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে জেরক্স ডকুমেন্টগুলি পাঠাতে হবে। তো ডকুমেন্টের লিস্ট তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে ভ্যালিড ফটো আইডি প্রুফ। তো আইডি প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট, তো এই সব ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট পাঠাতে হবে। নিচে বলা হয়েছে ম্যাট্রিকুলেশনে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট এবং তোমার যে মার্কশিট রয়েছে সেটি কিন্তু পাঠাতে হবে। এরপর এখানে উচ্চ মাধ্যমিক অথবা ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট অথবা পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা, তো এই সব কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশনের তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের কিন্তু পাঠাতে হবে, তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এরপর লেটেস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, তো তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট, এসসি হলে এসসির তোমাদের সার্টিফিকেট, এসটি হলে এসটির সার্টিফিকেট, ওবিসি হলে ওবিসির সার্টিফিকেট তোমাদের পাঠাতে হবে। এবং যে পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এক্সপেরিয়েন্স সার্টিফিকেট কিন্তু পাঠাতে হবে। এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 29শে ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের যে অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। নিচে বলা হয়েছে মুড অফ সিলেকশন, তো তোমাদের প্রথমে কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে, তোমাদের ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করানো হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে বায়োমেট্রিক এখানে করানো হবে। তারপর যারা তোমরা সিলেক্ট হবে তো তাদের কিন্তু তোমাদের রিটেন এক্সামের জন্য তোমাদের কিন্তু সিলেক্ট করা হবে। তো তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের মার্কসের উপরে কিন্তু সিলেকশন করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না। তো যারই যত সেন্টিমিটারে হাইট হয়ে থাক না কেন তোমরা কিন্তু সকলেই আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। তো সবার উপরে দেখো এখানে বলা হয়েছে তোমরা যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে। এরপর এখানে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট, তো তোমরা যারা আবেদন করছো আবেদনকারীর নাম ফিল করতে হবে। সবগুলি কিন্তু তোমাদের বড় হাতের ফিল আপ করতে হবে, অর্থাৎ ব্লক লেটারে তোমাদের ফিল করতে হবে। এরপর পোস্ট অ্যাপ্লাই ফর, তো কোন পোস্টে আবেদন করছো, এরপর ডেট অফ বার্থ, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, করসপন্ডেন্স অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান। এরপর এখানে তোমাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট কিন্তু এখানে কালার ফটো লাগাতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের ফিল করতে হবে। এরপর এখানে তোমরা মেল না ফিমেল আবেদন করছো সেই হিসেবে তোমরা এখানে টিক করে এখানে লিখে দেবে তার ঘরে। এরপর ন্যাশনালিটি, তো অবশ্যই ইন্ডিয়ান লিখে দেবে। এরপর এখানে তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস করবে অথবা নো হয়ে থাকলে নো করবে, তারপর এখানে লিখে দেবে নো। এরপর এখানে তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো তো সেই ক্যাটাগরি এখানে ফিল করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের ফিল করতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তো ফিল করার পর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে লেফট থাম্ব যে তোমাদের ইমপ্রেশন রয়েছে সেই লেফট থাম্ব ইমপ্রেশন তোমাদের দিতে হবে। এবং এখানে বলা হয়েছে সিগনেচার অফ দি অ্যাপ্লিকেন্ট, তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারী সিগনেচার তোমরা এখানে করে দেবে। সিগনেচার করার পর তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে।